আপনার কাছে জানতে চাই, বোমা কি আছে ভেতরে? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। রাত্রি ফ্লাইটটিতে বোমা এখনো পর্যন্ত আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে আমাদের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের কথা হয়েছে। তারা বলছেন যে এখনো পর্যন্ত এই ফ্লাইটটি তল্লাশির আওতায় রয়েছে এবং তল্লাশি চলমান রয়েছে। একটু জানিয়ে রাখি যে বিমানবন্দরের অন্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো এখনো পর্যন্ত একেবারে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে এবং এটি স্বাভাবিকভাবেই চলাচল করছে। যাত্রীদের এখনো পর্যন্ত কোনো ভোগান্তির খবর আমরা পাইনি। তবে জানিয়ে রাখি যে আজ 9:20 এই ঢাকা থেকে রোম থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিন্তু আসলে শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং যাত্রীদের যারা ছিল 200-র উপরে 250-এর মতো যাত্রী ছিল এবং যে কয়েকজন ক্রু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি যে 13 জন ক্রু ছিল, তাদেরকে ল্যান্ড করবার সাথে সাথে এই যাত্রী এবং ক্রুদেরকে আসলে নিয়ে টার্মিনাল ভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং ফ্লাইটটি যখন ল্যান্ড করে অর্থাৎ 9টার খানিক পরে, তার কিছুক্ষণ আগে অর্থাৎ ভোরবেলা থেকে একটু পরে সকালের দিকে তখন কিন্তু এখানে এই ফ্লাইটটিতে যে বোমা আছে, বোমা আতঙ্ক বা বোমা হামলার যে হুমকি, সেটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে কন্ট্রোল টাওয়ার, সেখানে কিন্তু এই বার্তাটি আসলে পাওয়া যায় এবং এই বার্তা পাওয়ার পর থেকেই কিন্তু শাহজালাল বিমানবন্দরের যে সতর্কতা জারি করা হয়। এবং নিশ্চয়ই জানেন যে বিমানবন্দরে একটি কেপিআই এলাকা এবং এখানে এই ধরনের যে গুরুত্বপূর্ণ সময় এবং বিশেষ করে সংকটময় সময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ধরনের ব্যবস্থা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ে ফেলে এবং তারা এই ফ্লাইটটিকে পুরোপুরিভাবে ঘিরে রেখেছে এখনো পর্যন্ত। সেখানে বিমান বাহিনীর যে কুইক রেসপন্স টিম ওখানে রয়েছে, বোম ডিসপোজাল টিম রয়েছে, একই সাথে ফায়ার সার্ভিস রয়েছে, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, পুলিশ রয়েছে এবং র্যাব রয়েছে। সার্বিকভাবে এই পুরো বাহিনীগুলোর সমন্বয়ে কিন্তু সেখানে কাজ করা আছে এবং একই সাথে মেডিকেল টিম সেখানে রয়েছে। এবং এই যে যাত্রীকে প্রায় 250-এর মতো যাত্রী ছিল এবং 13 জন যে ক্রু ছিল, কেবিন ক্রু এবং ককপিট ক্রু, তাদেরকেও আসলে খুব নিরাপদেই দ্রুত সময়ের মধ্যে এই বিমানটি থেকে নামিয়ে আসলে টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছিল এবং এরপর থেকে কিন্তু বিমানটিতে তল্লাশি চলছে। তো একটু জানিয়ে রাখি যে শাহজালাল বিমানবন্দর, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রোম ফ্লাইট, এটি কিন্তু গত বছর এই ঢাকা রোম ফ্লাইটটি চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট কিন্তু এখানে চলে এবং একই সাথে বিমানের যে অত্যাধুনিক ড্রিম লাইনার, সেই ফ্লাইটটি কিন্তু দিয়ে তারা কিন্তু এই রুটটি অপারেট করে। সুতরাং যে বিমানে এই ঘটনাটি ঘটবার যে আতঙ্ক তৈরি হয়েছে বা যেভাবে বলা হয়েছে, সেটি আসলে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। তো বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদেরকে যখন পুরোপুরি আপডেট জানাবে, হয়তো ব্রিফও করবে, তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন নাইম আবির। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।